স্কুল ছুটি হয়ে গেছে অনেক আগেই। তাই স্কুল একদমই ফাঁকা, কোথাও কোনো শব্দ নেই। কিন্তু দেখা যাচ্ছে ক্লাসরুমের মধ্যে রাহুল, টিঙ্কু আর বিক্রম কিছু একটা গুরুতর বিষয় নিয়ে আলোচনা করছে। রাহুল ধীরে ধীরে জানালার পাশে এগিয়ে গিয়ে বাইরের দিকে তাকায়। সূর্য পড়ে আসছে, আলোটা হালকা কমলা। তোমরা জানো, আজ দুপুরে আবার একবার বেল বাজলো, অথচ তখন ক্লাস চলছিল না। আমি লাইব্রেরিতে ছিলাম, স্পষ্ট শুনেছি কেউ যেন জোরে ঘন্টা বাজালো। আর বলিস না, আমার মনে হচ্ছে আজ পুরো স্কুলটা অদ্ভুত লাগছে রে। ক্লাসে বসে বসে কেমন যেন ছায়া ছায়া দেখতে পাচ্ছিলাম। তোমরা জানো, এই স্কুলের পুরনো বেলঘরটা এখন আর কেউ ব্যবহার করে না, অথচ মাঝে মাঝে ওখান থেকে আওয়াজ ভেসে আসে। চলো তাহলে, আজ যেহেতু স্কুল ফাঁকা আর সবাই চলে গেছে, একবার বেলঘরটা ঘুরে দেখা যাক। চলো। পাগল নাকি? ওই ঘরটা তো অনেক বছর ধরে বন্ধ। মাস্টার মশাইরা কেউ যেতে দেন না ওখানে। তার জন্যই তো যাব। রহস্য তো এমনিতেই খুঁজে পাওয়া যায় না, তাই না বিক্রম? তুই যাবি? হ্যাঁ। এরপর তারা তিনজনে পৌঁছে যায় সেই পুরনো বেলঘরটায়। এই ঘরটাই তো, তাই না রাহুল? হ্যাঁ, ঠিক এটাই। ভালোভাবে শোনো না, ভেতর থেকে কেমন যেন আওয়াজ আসছে, তাই না? সবাই ঘরের দরজায় কান পাতে। ওই দেখো, ঘরের তালাটা খোলা। রাহুল দরজা ধীরে ধীরে ঠেলে খুলে দেয়। ঘরের ভেতর অন্ধকার। এক কোণে বিশাল একটা পুরনো ঘণ্টা পড়ে আছে, পাশে একটা ছোট কাঠের টেবিল, দেয়ালে টাঙানো একটা পুরনো ছবি। সেটা একজন বয়স্ক মানুষের। দেখো, ওই লোকটাই তো ঘণ্টা দাদা, তাই না? হ্যাঁ, শুনেছিলাম উনি নাকি হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গিয়েছিল। চলো আমরা বেরিয়ে যাই, আমার খুব ভয় লাগছে। শুধু 10 মিনিট থাকি না, দেখি কিছু হয় কি না। হঠাৎ টেবিলের ওপর রাখা পুরনো এক ডায়েরির পাতা খুলে যায় আপনা আপনি। ঘন্টা আমি বাজাইনি, কিন্তু আমার আওয়াজ আজও বাজে। যারা শুনেছে তারা ফিরতে পারেনি। তিনজন থমকে যায়। ঘরের কোণ থেকে কেমন যেন একটা ছায়া নড়ে ওঠে, কারো যেন হেঁটে আসার শব্দ ভেসে আসে কানে।